আমি সেদিনে দুর্দান্ত একটা রেসিপি। ডালটাকে প্রথমে প্রেসারে দুটো সিটি মেরে নেবো। কি পাচ্ছেন, ডালটাকে খুব বেশি গলিয়ে ফেলিনি, ঠিক এরকম রাখতে হবে। এই যে কড়াই বসিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো তেল। ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। আর দিয়ে দেবো তেলের মধ্যে 2-4 দানা চিনি। ফোড়নটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো এইভাবে ছোটো ছোটো করে কেটে রাখা ফুলকপি, নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি একটু, এবার তেলে দিয়ে দেবো। থেকে দিয়ে নেড়েছে, এবার দিয়ে দেবো 2-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার ভালো করে নাড়বো। কিছু গুঁড়ো মশলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, এটাকে একটু জলে গুলিয়ে নিয়ে এবার ফুলকপি ভাজার মধ্যে দিয়ে দেবো। যেহেতু সম্পূর্ণ নিরামিষ তরকারি, এর মধ্যে কিন্তু আপনারা একটু হিংও ফোড়ন দিতে পারেন। এবার গুলে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। দেবো কুচিয়ে রাখা টমেটোর মধ্যে অল্প জল দিয়ে এবার এটাকে একটু মিক্স করে দেবো। সামান্য একটু ধনেপাতা কুচি, জানেন এটা কিন্তু আমার ছাদ বাগান দিয়ে তোলা ধনেপাতা। মশলার গন্ধটা চলে গেছে, এবার এই ডালটাকে এর মধ্যে ঢেলে দেবো। ডালটা বুঝে পরিমাণ মতন দেবেন, কারণ যতটুকু ঘনত্ব আপনারা রাখতে চান। আর একটা কড়াই বসিয়ে তেল দিয়ে এবার এটা তড়কা লাগাবো। তেলটা গরম হলে ভালো করে গরম হয়ে গেছে, দিয়ে দেবো কিছুটা কাসুরি মেথি, দিয়ে দেবো কিছুটা সিদ্ধ করে রাখা সোয়াবিন। কাসুরি মেথি আর সোয়াবিনটা এর মধ্যে ঢেলে দেবো। এটাকে 2 মিনিট ফুটিয়ে নিয়ে 1 চামচ ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি। লুচি, পরোটা, ভাত সব কিছু দিয়ে এটা ভালো যায়। অবশ্যই খেয়ে জানাবে রেসিপিটা কেমন লাগলো।